আজকে জুলাইয়ের মাধ্যমে আমরা যারা সুফল ভোগে আছি সবার দায়িত্ব ছিল, কিন্তু আমাদের কষ্ট লাগে। আজকে জুলাইয়ের মাধ্যমে যারা আজাদি পেয়েছে, যারা গত 16 বছরে মজলুম ছিল, আজকে তারা আজাদি পেয়েছে। তাদের এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করার কথা ছিল, জুলাইকে ধারণ করার কথা ছিল, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডে সেই হায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাই না। তারা সেই ফেসিবাদী কাঠামোর একটি রেখে দিতে চায়, তারা সেই পরিবারতন্ত্র রেখে দিতে চায়। এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী এই বাংলাদেশে কেউ যদি থেকে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, সেই পথ আমরা বন্ধ করে দেব। এই স্বাধীন বাংলাদেশে আমার শ্রমিকের যে টাকায়, রিক্সা চালকের যে টাকায় আমার এই বাংলাদেশ পরিচালিত হয়, তার সন্তানও যদি যোগ্য হয়, তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে। সুতরাং এই পরিবারতন্ত্রের মাধ্যমে আমরা গত 54 বছরে বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি। সেই পরিবারতন্ত্র রাজার ছেলে রাজা হবে, সেটা চলবে না। এখন বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকে আমরা নেতা বানাবো, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সেটার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। আজকে আমাদের খারাপ লাগে, এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা তাদের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তারা গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। তারা জুলাইকে ধারণ করেছে, তারা শহীদ আবু সাঈদকে ধারণ করেছে, তারা শহীদ ওয়াসিমকে ধারণ করেছে, বাংলাদেশের তারুণ্যকে তারা ধারণ করেছে। আমরা এনসিপিকে ধন্যবাদ জানাই, তারাও এই জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের মাধ্যমে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে। তারা আজকে গণভোটের পক্ষে সারা দেশব্যাপী ক্যাম্পেইন করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে আমরা ধন্যবাদ জানাই। তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এবং আজকে আমাদের এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, তারা এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের খারাপ লাগে, গত 16 বছর যারা মজলুম ছিল, যারা আমাদের সাথে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তারা গণভোটের পক্ষে জোর গলায় বলতে তারা ভয় পাচ্ছে। অনেক বলার পরে তাদের মহান নেতা, আমাদের বড় ভাই, তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের পক্ষে ক্যাম্পেইন আপনাদের এই শহরে এসে, আবু সাঈদের শহরে। কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এ নিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নেয়। সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু চলবে না, সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন। আমরা আপনাদের নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো দেখতে পাই, সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজ করেন, লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন, সেই লিফলেটের কোনো কোনায়ও আমরা গণভোটে হায়ের কোনো স্লোগান আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন। এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, 4 কোটি তরুণকে যদি ধারণ করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই হা মানে হলো বাংলাদেশ।